একজন বিবাহিতা নারী, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী একজন পুরুষ ছাড়া কতদিন ধৈর্য রাখতে পারে? বল মা, লজ্জার কোনো কারণ নাই। ভাইজান যখন তার মেয়ে ফাতিমাকে এই কথা বলে ফেললেন, আমার রাসূল দয়ার নবী হযরতে ওমরের বিবি ফাতিমা উত্তরের জবাব দিয়ে বলেন, আব্বা হুজুর, ওগো আল্লাহর সৈনিক, ওগো নবীর সাহাবী, ওগো আমার আব্বু জান, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী 3 মাসের ঊর্ধ্বে সহ্য করতে পারে না। যখন তার 2.5 থেকে 3 মাস শেষ হতে যায়, সেই আর সইতে পারে না। যদি আল্লাহর ভয় থাকে তবে নারীটা সতী হয়ে থাকতে পারে, আর যদি আল্লাহর ভয় না থাকে সেই মেয়েটা ব্যভিচার করতে, জিনা করতে মেয়েটা বাধ্য হয়ে যায়। তখন অন্য ছেলের সাথে তার রং মিস্টেক হয়ে যায়। যদি তার যৌবনের জ্বালা সামলাতে পারে, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, সে কষ্টর পর কষ্ট করে সহ্য করতে পারে। আর যদি ওই মতো বেঈমান নারী হয় তবে সে অন্য রাস্তায় পা দিতে পারে। আমার নবীর হযরতে ওমরের মেয়ে ফাতিমা এই কথা যখন নবীর বাবার সামনে বলে দিলেন, হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। সেই দিন উহুদের প্রান্তে, বদরের প্রান্তে লড়াই চলছিল। সত্যের বিজয়ের জন্য মদ সুদের বিরুদ্ধে লড়াই চলছিল, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে লড়াই চলছিল। সেই ময়দানে চলে গেলেন হযরতে ওমর। হযরতে ওমর ময়দানে যে সেনাপতি, কমান্ডারেরা, আমি ওমর তোমাদের কাছে বলি, যাদের 3 মাস হয়ে গেছে, কয় মাস? রে খলিফা, রে আল্লাহর সৈনিকেরা, রে মক্কা মদিনার কমান্ডারেরা, আমি ওমর বলি, যাদের 3 মাস হয়ে গেছে, যাদের 3 মাস পেরিয়ে গেছে, যাদের 3 মাস হয়ে গেছে, যাদের 3 মাস পেরিয়ে গেছে, তোমরা 1 মিনিট লেট করো না, অতি সত্বর বাড়িতে যে বিবির সাথে দেখা করো। নারায়ে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাজান সোনার চানেরা, অন্যায় থেকে বেঁচে ন্যায়ের পথে চলতে গেলে শরম লজ্জার দরকার নেই। এমন লজ্জা শরমের ব্যাপারটা যদি থাকতো, পাপের মতো বয়সের কেমন করে বলি না না। আমার রাসূলের বাড়ি যখন তার জামাই যেতেন, আমার নবী বলতেন, মারে এখানে সাবান থাকলো, মারে এখানে বালতি থাকলো, তোমরা ফরজ গোসলটা ইমিডিয়েটলি করিও। কত লজ্জা পাবে, শরম পাবে। নবী তার ব্যবস্থাগুলি করে দিয়েছিলেন। কিন্তু অপবিত্র থেকো না, অপবিত্র থেকো না। ভাইজান, কথা বলতে বলতে সকাল হয়ে যাবে, আমি আর কথা না বলে এখান থেকেই শেষ করি। না ভাই, দোয়া করতে হবে, দোয়া করতে করতে টাইম যেটা দেওয়া হয়েছে শেষ হয়ে যাবে। না যাই বা হোক না, থানা থেকে বারবার ফোন আসছে, এনারা 5 মিনিট 10 মিনিট করে চাইতে আছে, ওনারা সম্মান রেখে দিতে আছেন। আর এক বলবো না, বন্ধ করো,
হ্যাঁ, দোয়া করতে লেবে যেতে অটোমেটিক হয়ে যাবে সময়। সেহেতু দেখা গেল যে আমাকে যে টাইমটা দিয়েছে ওই টাইমটা যদি ওয়াজেই শেষ করে দিতে হবে, দোয়াটাতে চাপ পড়ে যাবে। সেহেতু আমরা যতটুকুন শুনেছি এতটুকুনের ওপরে যদি আমরা আমল করি নিশ্চয় আল্লাহর জান্নাতি হব, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু বস্তার বস্তা তেলে ভাজা খাইতে মজা, তেলে ভাজা তেলেম ভাজা খাইতে মজা, খাওয়ার পরে ফুসকি হাগা। খাইলাম খুব মজা লাগলো, একদম দিলাম। তো যাই বা হোক, আমার ভাইরা ওই জন্য বলছি বেশি বেশি শুনলাম আর আমল কিছু করলাম না, অসুবিধা নেই, আপনি চালান, ঠিক আছে ভাই। বেশি বেশি খাইলাম কিন্তু শুনলাম অতিরিক্ত কিছু, মানলাম না কিছু, ছুঁড়ে ফেলে চলে গেলাম, লাভ হবে বাবা? তবে একটা কথা শুনেলেন, দোয়া তো করেই দেবো, যিনারা আমার দোয়া নিবেন, যিনারা আমাকে দোয়া দিবেন, আপনারা সুন্নতি তালিকায় যে যেখানে আছেন এসে বসুন। তো আপনাদের বসতে বসতে আমি একটা কথা বলে দিই। বাপ আর ছেলে গিয়েছে জলসা শুনতে। কি শুনতে? জলসা শুনতে। এই জলসা শুনে বাবা লাভ হবে না, শুধু হুজুরদের গাড়ি বাড়ি হবে, আপনাদের কিছু হবে না। এই ওয়াজ যদি শুনেন, কোন ওয়াজ? বাপ আর বেটা দুইজন গেছে ওয়াজ শুনতে, হুজুর ওয়াজ করছে। কি করছে? ওয়াজ করছে। আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তবে তোমরা হারাম খেও না, হালাল রুজি উপার্জন করো। সনরে 5 কেজি দুধের সাথে 3 কেজি পানি মিলায় না। কেন? 1 কিলো পানির দাম হলো 10 টাকা, 1 কিলো দুধের দাম হলো 50 টাকা। তবে 50 টাকা দুধের সাথে 10 টাকার পানি মিশিয়ে বিক্রি করলে উপরের পয়সাটি তোর হারাম। হারাম খাদ্য যদি কাউরি পেটের মধ্যে থাকে, আমার আল্লাহ তার জন্য জাহান্নাম অপরিহার্য করে দেই এবং জান্নাত তার নিষেধাজ্ঞা হয়ে যায়। হুজুর খুব কেঁদে কেঁদে দোয়া করলো, হুজুর খুব কেঁদে কেঁদে দোয়া করলো। বাপ এবং বেটার মধ্যে বেটা হুজুরের ওয়াজে হেদায়েত হয়ে গেল, বেটা হেদায়েত হয়ে ঈমান এসে গেল। বাপ আর বেটার একই ব্যবসা। কয় ব্যবসা? এক ব্যবসা। ব্যবসা হলো কাঁচা ফলের ব্যবসা, কাঁচা সবজির ব্যবসা। বেটা নিয়ে গেছে 2 কুইন্টাল, বাপ নিয়ে গেছে 2 কুইন্টাল। 2 বাপ বেটার একই ব্যবসা, সেটা হলো কাঁচা সবজির ব্যবসা। ওই যে বেটা সবজি নিয়ে এসছে, বাইরে রেখেছে, কুয়াশাতে যেটা জেগে আছে ওটাই। কিন্তু বাপ মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে পরে শুধু পানি মারতে আসে, পানি মারতে আসে। আর বেটার মাল যেমন যেমন রোদ্রের তাপ বাড়ছে, পানি শুকাতে আছে, মালের ওজন ঘটতে আছে। এবার বেটার হলো 5000, বাপের হলো 7000। বেটা বাপকে টাকা দেয়, বলে রহিম রে আর 2000 কই? 2000 কই মানে? বলে তুই কতটি মাল নিয়ে এসেছিলি? বলে 5 কুইন্টাল। আমিও তো নিয়ে এসেছি 5 কুইন্টাল। তো আমার হলো 7000, তোর কেন 5000? 2000 টাকা কি করলি বল? বলছে আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আব্বা আমি একটা চা পর্যন্ত খাই নাই। আমি সেন্টুর দোকানে চা খেয়েছি, বলেছি বাবা দিয়ে দেবে। আমি 1 টাকা খরচ করিনি বাপ,
তবে 2000 কই। যখন বাবা কড়া মেজাজ দিয়ে তার হিসাব নিতে গেছে, ছেলে বলছে, আব্বা তুমি সকাল থেকে মাল শেষ পর্যন্ত কবালটি পানি মেরেছো। কবালটি পানি মেরেছে। বলে, গাধা কোন কথা বলিস? বলে, আব্বা আমি এক গিলাস পানিও আমি মারি নাই। ওই কুয়াশার মধ্যে যেই কাঁচা চকচকে হয়েছিল ওই অবস্থায় মাল আমি বিক্রি করেছি। যেমন যেমন রোদের তাপ বেড়েছে তেমন তেমন পানি শুকিয়ে মালের ওজন ঘটেছে। কেন রাত্রে মাওলানা আব্দুর রহিম ওই মালদার হুজুর মনিরুদ্দিন সেই দিন রাত্রে বলল, তোমরা খবরদার হারাম খাবার খেও না, হারাম উপার্জন করো না। হারাম উপার্জন যদি তোমার পেটে থাকে তোমার জন্য জাহান্নাম ফরজ হয়ে যাবে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। বাবারে সামান্য 2 বালতি পানির জন্য আমি জাহান্নামী হতে পারবো না। বলে, গাধা। বাপ বলছে ছেলেকে, গাধা। সবাই যখন ওয়াজ শুনে বাড়ি যাচ্ছিল তখন খেয়াল করেছিলি? বলি, কি? আজকে তো আপনাদের জলসাতে বসার জন্য চট বিছানো আছে নাকি? আমাদের বিশেষ করে আপনার পলাশি থেকে নিয়ে, আপনাদের নদিয়া পলাশি থেকে নিয়ে একদম আপনার কোচবিহার জলপাইগুড়ি পর্যন্ত ওই খড় বিছিয়ে দেয়। কি দেয়? খড় বিছায়। আমরা অনেকেই বলি পুয়াল, এইদিকেও পুয়াল বলা হয়। তো ওই পুয়াল খড় বিছিয়ে দেয়। তো এবারকার যখন মানুষ বাড়ির দিকে যায় তখন এরকম করে পাছা ঝাড়া দেয়, তাই না? কেউ আবার এরকম করে লুঙ্গি ঝাড়া দেয়। তো বাপ বেটাকে বলছে, জলসা শেষ করে যাওয়ার সময় মানুষের দিকে লক্ষ্য করেছিলি? কইছে যে, বলছে কই না গো। বলে, ওয়াজ শেষ করে যখন শ্রোতা বাড়ি যায় লুঙ্গি ছাড়া দিয়ে পাছা ছাড়া দিয়ে বাড়ির দিকে টান দেয়। বলে, হুজুর তোর ওয়াজ তোর জায়গাতে রেখে গেলাম, তুই ওয়াজ রেখে আসিস নি। বেকায়দা। ওয়াজ তুই সাথে নিয়ে এসেছিস, এই জন্য তোর 2,000 টাকা কম। ভাইজান, ওয়াজ শুনে ঘন্টার পর ঘন্টা শুনলাম, তারপরে পাছা ঝেড়ে ওয়াজ জায়গায় রেখে চলে গেলাম। এই ওয়াজ শুনে তোমার আমার কোনো লাভ নাই। হুজুরের গাড়ি হবে, বাড়ি হবে, হুজুর রিমন্টের গাড়িতে চলবে। আর ওয়াজ যদি লুঙ্গির টুনাতে বেঁধে নিয়ে সংরক্ষণ রাখো, হুজুরের চাইতে তুমি বড় কামিয়াব হবে। জোরে বলো। সেহেতু ভাইজান, আমি আপনারাকে আর কষ্ট না দিয়ে, আমার প্রতিদিনের ব্যাপার এই দিকে হতো আপনারাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, ওইদিকে থানা থেকে খবর নিছে, বলে আর একটু দেন। আচ্ছা ঠিক আছে, এই বলে সবাই সবার কাছে বিচলিত না হয়ে, আমার ঘড়িতে এখন 12টা বেজে 35 মিনিট, এবার দোয়া করতে করতে 1টার দিকে কাঁটা চলে যাবে। তো না, যতই তাড়াতাড়ি আসি 2 ঘন্টার বেশি বলা যায় না বাবা। কেন, প্রতিদিনের ব্যাপার তো। আমি তো আজকে আমার এই ভাইয়ের জন্য, যেহেতু উনি একাই প্রোগ্রাম করেছেন, একটা আনন্দের বিষয়, কিন্তু আমি বড় বড় মাহফিলে আপনাদের গত পরশু কালকে তার আগের দিন আপনাদের এই নদিয়া জেলাতে ছিলাম, হাঁসখালি। তো না না, হাঁসখালি তো গতকালকে হাঁসখালি করে আমি চলে গেছিলাম বাড়ি। ওই জন্য আসতে একটু লেট হয়ে যায়, বহরমপুরে জ্যাম ছিল। তো আমি হাঁসখালি থেকে প্রোগ্রাম শেষ করে সোজা বাড়ি টেনে দিয়েছিলাম। তো যাই বা হোক,
আপনারা আমাকে তাড়াতাড়ি পেলেও আমি 2 ঘন্টার বেশি বলি না। তো অন্যান্য জায়গায় আমি ডাইরেক্ট বলি যে আপনারা ভাবিয়েন না যে একটা বক্তাকে নিয়ে এসছি বা মনিরুদ্দিন ভাইকে নিয়ে এসছি, টাকা 20,000 দিয়ে 3.5 ঘন্টা বকাবো, না হলে টাকা ঠিকঠাক দেব না, এরকম মনে অন্তরে যদি আপনার থাকে, আপনার হাতে হাত ছুঁয়ে বলছি, খবরদার আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন না। যদি মনিরুদ্দিনকে দাওয়াত করব মনে করেন, আপনার অন্তরকে আগে বলতে হবে, কমিটির সাথে আলোচনা করতে হবে, হুজুর 1.5 থেকে 2 ঘন্টার বেশি বলবে না। এই চূড়ান্ত সিদ্ধান্তর উপরে যদি হয় তবে দাওয়াত করবেন, না হলে মোবাইলে কল পর্যন্ত ঢোকাবেন না। এই কথাটা প্রায় জালসাতে বড় বড় মাজলিসে বলছি, কিন্তু আজকে আপনাদের বলিনি, বলবো না। কেন? এটা একটা মনোরঞ্জন, একটা খুশি, একটা উদ্দেশ্য নিয়ে একজন ব্যক্তি একা করেছেন। 15 মিনিটের জায়গায় যদি 25 মিনিট হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নাই। যাই বা হোক, আমি প্রায় 10:30টার দিকে এসেছিলাম। 11:05, 11:05, তবে দোয়া করে নামবো, পুরো 2 ঘন্টা হয়ে যাবে। যাই বা হোক, হয়তো আরো টেনে যেতাম, কিন্তু ওই দিক থেকে একটা উল্টো উল্টো খবর, মাথার মধ্যে একটা ভাইরাস আসছে। যাই বা হোক, আপনারা যতটুকুন শুনলেন, আই আল্লাহ তাআলা তুমি আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দাও। একবার আস্তে করে বলি আমিন। আমার দাঁড়ানো খোকারা, বাবুরা, সোনারা, ভিতরে আয়, এখন দোয়া হবে। যিনারা চেয়ারে বসে আছেন আপনারা চেয়ারের উপরেই থাকুন, চেয়ার থেকে নামতে হবে না। চেয়ার থেকে নামার প্রয়োজন দরকার নেই, আপনারা চেয়ারের উপরেই বসে থাকুন, কিন্তু চটিটা খুলে চটির উপরে পাটা রাখুন, আদবের সহিত, আদবের সহিত। তো ভাইজান, আপনারা আপনারা আমার জন্য দোয়া করবেন। গভীর রাত, এই সময়টাতে আল্লাহ 7 আকাশে থাকে না, এই সময়টাতে আল্লাহ নিচের আকাশে চলে আসে। তো আল্লাহ নিচের আকাশে চলে আসে, সেহেতু আল্লাহ নিচের আকাশে আছে। আপনারা অন্তরের অন্তর খুলে আমাকে একটু দোয়া দিবেন। কেন? আমি যদিও এমন মানুষ হই, তবু আমার চিন্তা আছে, আমার টেনশন আছে, আমার বউ বাচ্চা, কর্মচারী, চাকর বাকর, আপনাদের মতনই আমাকে সাংসারিক চলতে হয়। সেহেতু আমি, আবার আপনারা জানেন কি না, আমি একটা অনাথ আশ্রম চালাই। তো একদিন আমি এই দিকে কোথায় জলসা করলাম, তো আমার এক ভাই ওই যে কৃষ্ণনগর পের করে একটু এসে পাওয়ার হাউসটা নেই রেল লাইনের ধারে, যাই বা হোক, ওই ভাই এসেছেন জলসা শুনতে, দিয়ে বলছে, হুজুর আপনি এত রাত্রে কোথায় যাবেন? যাবেন তো কলকাতা, আমার বাড়িতে একটু রেস্ট ফেস্ট করে একটু চাটা খাইয়ে আপনাকে পাঠাবো। আমরা ঘুম থেকে উঠছি তো দেখছি, ওরে বাবা, মাংস ভাত রান্না, বিরিয়ানি চালু, প্যান্ডেল, মাইক ঠ্যাক সবই বাজছে। ও আমরাকে ঘুমিয়ে দিয়ে ও এতগুলো ব্যবস্থা করে ফেলেছে। দিয়ে আবার বেলা 10টার সময় উঠলাম, এত মানুষ, হট করে গো, স্বপ্নের মতো, স্বপ্নের মতো। 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াজ করলাম, তারপরে শেষ আখেরি মোনাজাত করে চলে গেলাম। কলকাতায় প্রোগ্রাম ছিল না, বহরমপুর কোথাও যাওয়া ছিল। তো যাই বা হোক, আল্লাহ কখন কার কোন জায়গায় কোন রুজি মিলিয়ে দেয়
কারে কখন কোন জায়গায় আল্লাহ পৌঁছায় ওয়াল্লাহি আপনারা একটু মন অন্তর দিয়ে আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করছি। যিনি মাহফিল দিয়েছিলেন ওনার নামটা ওমর আলী মন্ডল। অম্বর আম্বর অম্বর আলী মন্ডল। ছোট বড় ভাই বন্ধু সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. الله. ربنا اغفر لي جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحيين بالأموات برحمتك يا أرحم الراحمين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. لا إله إلا أنت سبحانك إني كنتم من الظالمين. মাবুদ রে ওগো আল্লাহ, আমরা মাগরিব থেকে নিয়ে প্রায় রাত্রি 1টা পর্যন্ত এমনই এক মিলাদুন নবী আমার ওমর আলী বাবা ওমর আলী মন্ডল বাবার বাড়িতে এমন এক মিলাদুন নবীর আলোচনা। আয় আল্লাহ, এই মিলাদুন নবী যেই আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন, এই মিলাদুন নবীর মাহফিলে আমরা যে যা আলোচনা করেছি শুনেছি, আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, এই এমন একটি মাহফিল করতে বেশ কষ্ট হয়, টেনশন হয়। আল্লাহ, এই মিলাদুন নবীর পিছনে যারা বড় সহযোগিতা করে, দৌড়া দৌড়ি ছুটাছুটি করেছে, মাবুদ গো, আয় আল্লাহ তাআলা
তুমি তাদের কষ্টের প্রতিফল দিয়ে দেও। আয় আল্লাহ, আমার আব্বাজান, আমার চাচা ওমর আলী মন্ডল লক্ষ টাকা মতো খরচ করে, লক্ষ টাকার মতো খরচ করে এমন এক মিলাদুন নবী দিয়েছে। আয় আল্লাহ, তুমি তার দানকে কবুলে মঞ্জুর করো। শুধু এই মাহফিল নয় গো আল্লাহ, আমি মনিরুদ্দিন এখানে ওখানে যেখানে সেখানে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, এমনি করে ইন্ডিয়া, বাংলাদেশ বিভিন্ন জায়গায় যাই। এটা তো ঘরোয়া মিলাদুন নবী, কিন্তু বড় বড় জলসাগুলিতে যায়। যেই জলসাগুলিতে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে দেয়। রব্বুল আলামিন মাওলায়ে কারীম, আয় আল্লাহ তাআলা, তুমি প্রত্যেকের নেক দানগুলি আজকের দানের সঙ্গে কবুল কইরা নাও। আয় আল্লাহ তাআলা, ওগো মাওলা, তোমার দরবারে বলি, যারা এই মাহফিলের জন্য মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ এই সব জিনিসের জন্য যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে, আল্লাহ তুমি প্রত্যেকের নেক দানগুলি কবুল করো। আয় আল্লাহ, আমার মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করে, বুকে জড়িয়ে মা আমারে কষ্ট করে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে। সেই মা আল্লাহ তোমার জমিনে নাই, মা আমার নীরব কবরে শুয়ে আছে রে আল্লাহ। শুধু আমার মা নয়, আমার শাশুড়ি মা, আমার বিবি সাহেবার মা, আমার শাশুড়ি মা, তিনি আল্লাহর জমিন থেকে চলে গেছে। যে মা তার সুন্দরী রমণী মেয়েটাকে এই মতো ছেলের হাতে দিয়ে গেছে, ওগো আল্লাহ, আমার মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য আরো কত মা, কত বোন, কত খালা, কত খালু, কত চাচা, কত চাচি, কত দাদা, কত দাদি, কার নানা, কার নানি, কার চাচা, কার চাচি, কার মা, কার বাপ, কারো শ্বশুর, কারো শাশুড়ি, এমনি করতে করতে লক্ষ লক্ষ মা বোনেরা তারা নীরব কবরে এসে আছে রে আল্লাহ। তুমি এই মাহফিলের ওয়াসিলায়, এই দানের ওয়াসিলায়, এই পারিশ্রমিকের ওয়াসিলায়, এই দুয়ার ওয়াসিলায় আল্লাহ তুমি কবরবাসীদের কবরের আযাব থেকে দূর করো। আল্লাহ তুমি কবর গুলিরে নূরে মানাওয়ার করে দাও, অসুস্থদের তুমি সুস্থ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আয় আল্লাহ, তুমি সাগীরা কাবীরা গুনাহগুলি তুমি আমাদের ক্ষমা করে দাও। মাবুদ রে, আমি অসহায়,
আমি মহতাজ, আমি মুসাফির, তোমারই এমনই এক বান্দা। গভীর রাত্রে আমার আব্বাদের মতো আব্বা, ভাইদের মতো ভাই, ছোট কচি বাচ্চাগুলিরে নিয়ে পর্দার মায়েদের সঙ্গ লইয়া তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাদের কল্যাণ করো। আল্লাহ, তুমি আমাদের রুজি রুজিকারে বরকত দাও। আল্লাহ, তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ভাতৃত্ব তৈরি করে দাও। আল্লাহ, একজন অন্যজনের কাছ থেকে যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ, তুমি আমাদের বুঝার শক্তি দাও। আল্লাহ, তুমি আমাদের চলার শক্তি দাও। আল্লাহ, তুমি আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করিও। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজান, আমার আব্বাজানেরা, আমি মনিরুদ্দিন দীর্ঘ সময় ধরে আপনাদের কাছে অনেক কিছু আলোচনা করলাম। আমার আলোচনা মাহফিলে যদি আমার কথার মধ্যে কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকে, আমাকে ছেলে এবং বন্ধু ভাই মনে করে ক্ষমা করবে। কোরআন এবং নবীর হাদিস এর আলোচনা করতে যে যদি কোনো উল্টো পাল্টো বলে থাকি, তবে আপনারা আমাকে জানিয়ে দেবেন। এই আশা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাইজান, একটা কথা আমি দোয়ার মধ্যে বলতে ভুলে গেছি। আমি গত পরশুদিন গেছিলাম বাংলাদেশ। তো বাংলাদেশে একজন মহিলা সকাল বেলায় 500 টাকা, বাংলাদেশি 500 টাকা, একটা 200 টাকার নোট এবং 100 টাকার 3টি নোট, এই 500টি টাকা আমার হাতে দিলেন। দিয়ে বলেন, মাওলানা, আমার এক ছেলে বড় অসুস্থ আছে, এই 500টি টাকা আমরা ইন্টারনেটে, আমরা অনলাইনে দেখেছি আপনার একটা নিজস্ব মাদ্রাসা আছে, আপনি লজ্জা দিবেন না, এই 500টি টাকা আমি খুশি করে আপনার মাদ্রাসার জন্য দিলাম। আপনি একটু আমার ছেলেটার জন্য দোয়া করবেন। সেই দোয়াটা আমি দোয়ার মধ্যে বলতে আমার স্মরণে ছুটে গেছিল। যাই বা হোক, একটু দোয়া চেয়েছে ইন্ডিয়ার মানুষের কাছে এবং আমার কাছে, তার ছেলের জন্য আপনারা একটু দোয়া করবেন। এই আশা কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর কেউ যদি আমার একটা নিজস্ব আশ্রম আছে, আশ্রমটা যদি আপনারা দেখতে চান, তবে আপনাদের যাদের বড় মোবাইল আছে, রেকর্ডিং করা বাদ দিয়ে তাড়াতাড়ি ইউটিউবে ঢুকে যান। যেমন আজকে আপনাদের জালসা আগামী শুক্রবারের মধ্যে আপনাদের মোবাইলে ভরে দেওয়া হবে। কেন? এই যে রেকর্ড করা হয়েছে, আমার নিজস্ব দুটো